হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন বন্ধুরা, আমার তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, হে মুসলমান একটুখানি খেয়াল করুন বন্ধুরা আমার, শুনে রেখে দেন। হে যুবকেরা, ভাইরা আমার, দোস্ত আমার, শুনে রেখে দেন। একজন পৃথিবী বিখ্যাত বাদশা ছিলেন, সেই বাদশার নাম হলো ইব্রাহিম আদম। ইব্রাহিম আদমকে জিজ্ঞাসা করা হলো, হে ইব্রাহিম আদম, আপনি কি করে এত বড় আল্লাহ ওয়ালা হয়ে গেলেন? আপনি কি করে আল্লাহর ওলি বান্দা হয়ে গেলেন? হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। ইব্রাহিম আদম বলেন, আমি দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলাম, আমি দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলাম, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার মাল মাতা সম্পদ, শান ইজ্জত শওকত, আমি আর দুনিয়ার জমিনে আমি ইব্রাহিম আদম আমি আমার সম্মান ইজ্জত নিয়ে ব্যস্ত ছিলাম। আমার রাজত্ব ছিল বিশাল বড়, আমার রাজত্বের মধ্যে কোনো কমই ছিল না। আমার সামনে ঘোড়া উটের সারিবদ্ধ সৈন্য চলে যেত, আমার পেছনে ঘোড়া উটের সারিবদ্ধ সৈন্য চলে যেত, আমি মাঝখানে থাকতাম, চারিদিক থেকে আমাকে ব্যারিকেড করে নিয়ে যাওয়া হতো। আমার সম্মান ক্ষমতা ঠাটবাটের কোনো অভাব ছিল না, কিন্তু আমি এক সময় আমার জীবনটা পরিবর্তন হলো, কয়েকটা কারণে আমার জীবনটা পাল্টে গেল। ইব্রাহিম আদম মস্ত বড় আল্লাহর ওলি বান্দা হয়ে গিয়েছিলেন, পরবর্তীকালে জঙ্গলে বসে বসে ইবাদত বন্দেগী করছে। 20 বছর ধরে জঙ্গলে ইবাদত করেছে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, শুনেন, তিনি বলেন, শোনো, আমি ইব্রাহিম আদম, আমি আমার রাজপ্রাসাদের সিংহাসনে বসে আছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও। এমন সময় দেখতে পাওয়া যায় একজন দূর থেকে মুসাফির মানুষ, মুসাফির ব্যক্তি হন্তদন্ত হয়ে ছুটে আসতে থাকে। আমার রাজ দরবারের ভিতরে ঢুকে পড়ে, মানুষজনদের সরিয়ে দিয়ে আমার সামনাসামনি চলে আসে, এসে বলে, হে বাদশা জাহাপানা, আমি দূর থেকে এসেছি, আমি হলাম মুসাফির, আমি মুসাফির মানুষ। ওই যে আপনার পেছনে ওই যে বড় বড় বিল্ডিংটা দেখা যায়, ওই যে ওই বড় বিল্ডিংটা দেখা যায়, ওটা কি মুসাফির খানা? আমি বড় ক্লান্ত হয়ে গিয়েছি, আমি বড় দুর্বল হয়ে পড়েছি, আমার একটু মুসাফির খানায় বিশ্রাম নেওয়ার প্রয়োজন। ওই যে বড় বিল্ডিংটা দেখা যায়, ও বাদশা জাহাপানা, ওটা কি আপনার মুসাফির খানা? ওটা কি আপনার মুসাফির খানা? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ইব্রাহিম আদম মস্ত বড় আল্লাহর মাহবুব বান্দা হয়েছিলেন। তিনি বলছেন, শোনো, একদিন আমি আরামের বিছানায় সিংহাসনে বসে বসে কাজকর্ম করছি, আমার ওই সমস্ত সভাসদ সঙ্গী সাথী বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে আমি কথা বলছি। এমন সময় ওই বিদেশি মুসাফির মানুষটি বলল, ও বাদশা জাহাপানা, ও বাদশা জাহাপানা, আমি মুসাফির মানুষ, দূর থেকে এসেছি, আমার একটা মুসাফির খানার প্রয়োজন, একটু রেস্টের প্রয়োজন, একটু আমার বিশ্রামের প্রয়োজন, তাই আমি বিশ্রাম নিতে চাই। ওই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছি, ওই বিল্ডিংটা কি মুসাফির খানা? ইব্রাহিম আদম বলেন, আমি রাগান্বিত হলাম, হয়ে বললাম, শোনো, তোমার কি কোনো বুদ্ধি শুদ্ধি না? তোমার কি মাথা ঠিক আছে ভাই? এত বড় রাজপ্রাসাদকে তুমি মুসাফির খানা দেখছো? না না না,
এটা হলো আমার রাজপ্রাসাদ। ওই যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছ ওটা হলো মুসাফির খানা। যাও ওখানে গিয়ে তুমি বিশ্রাম নাও। এই মুসাফির মানুষটা তখন বলল, ও বাদশা জাহাপানা, কিছু মনে করবেন না, দুঃখ নেবেন না, ভুল হয়েছে কথা বলতে। আচ্ছা আমি আপনার কাছে একটা কথা জানতে চাই, ওই যে রাজপ্রাসাদের কথা আপনি বললেন, ওই রাজপ্রাসাদটা কি আপনি বানিয়েছেন? বা আমার বাদশা জাহাপানা বললেন, না না না, ওটা আমি বানাইনি, আমার দাদু জান বানিয়েছেন। আচ্ছা বলুন তো বাদশা জাহাপানা, আপনি দুনিয়াতে বেঁচে আছেন, আপনার বাপ কি আব্বা কি বেঁচে আছেন? আপনার আব্বার সঙ্গে একবার একটু কি দেখা করা যাবে? বলেন না না, আমার আব্বা বেঁচে নেন। আচ্ছা আপনার দাদু যিনি ওই বিল্ডিংটা বানিয়েছিলেন, ওই দাদু কি আপনার বেঁচে আছে? দাদুর সঙ্গে কি একটু মোলাকাত করা যাবে? বলেন না 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 না, আমার দাদু দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। এমন সময় ওই মুসাফির মানুষটা বললেন, বাদশা জাহাপানা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, বাদশা জাহাপানা শোনেন, পৃথিবীতে যে জায়গায় যেই জায়গাতে মানুষ সারা জীবন থাকে না, কিছুদিন করে থাকে আবার চলে যায়, সেই জায়গাটা যত বড়ই প্রাসাদ হোক না কেন, যত বড় বিল্ডিং হোক না কেন, সেটা আমার মতো মুসাফির মানুষের জন্য মুসাফির খানা ছাড়া আর কিছু নয়। ওই যত বড়ই বিল্ডিং হোক, যেখানে আপনার দাদু এসেছে চলে গেছে, নাই আপনার আব্বাও এসেছে চলে গেছে, আর আপনিও আছেন, আপনিও চলে যাবেন, তো ওটা আমার কাছে মুসাফির খানা ছাড়া কিছু নয়। বলে দিয়ে দিয়ে চলে গেলেন অন্তদন্ত হয়ে। বাদশা বলে, সর্বনাশ, এ তো মুসাফির লোকের কথা নয়, এ তো আল্লাহর পক্ষ থেকে কথা, এ তো আল্লাহর পক্ষ থেকে কথা, নিশ্চয় আল্লাহ বলিয়েছে বলে বলেছে, এ তো আমাকে চরম একটা শিক্ষা দিল। বাদশা বড় চিন্তিত অবস্থায় আছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, বাদশা বড় চিন্তিত বিস্মিত অবস্থায় আছেন। মাঝে মাঝে উদাস হয়ে যান, মনটা বড় খারাপ হয়ে যায়। আরে এত সুন্দর কথা বলল, কথা তো ঠিক কথা, আজ বেঁচে আছি কাল চলে যাব, তাহলে আমি যে ঘরেতে থাকি ওটা মুসাফির খানা ছাড়া কিছু নয়, আমি তো এখানে স্থায়ী থাকতে পারবো না, আমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে, তাহলে এটা আমার মুসাফির খানা ছাড়া আর কিছু নয়। আহারে বড় ভালো কথা বলেছে, বড় জ্ঞানের কথা বলেছে। বাদশার মনটা বড় উদাস হয়ে গেছে। সত্যি তো আল্লাহর পথে আসতে হবে। আমাদের যে ঘর বাড়িগুলো, ওগুলো কি আমাদের হতো? তাহলে তো সারা জীবন ওখানে থাকতে পারবো সারা জীবন, না একদিন ছেড়ে বিদায় নিতে হবে? কথা ঠিক না বল? তাহলে মুসাফির খানা ছাড়া ওটা কিছু নয়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, একদিন বাদশা আরামে বিছানায় ঘুমিয়ে আছেন। এমন সময় দেখতে পাওয়া যায়, হঠাৎ করে ঘুমের মধ্যে তিনি যেন একটা ছাদের উপরে আওয়াজ পেলেন। একটু কানটা খাড়া করলেন, ভালো করে শোনার চেষ্টা করলেন, দেখতে পেলেন ভাই আমার, শুনতে পেলেন কে যেন ছাদের উপর ছোটাছুটি করছে। ছাদের উপর ছোটাছুটি করার আওয়াজ পেলেন। সেই সময় বাদশা নিচে থেকে আওয়াজ দিয়ে বললেন, কে আছো ছাদের উপর? কে ছুটছো ছাদের উপর? কে ছুটছো বাবা? সেই সময় উপর থেকে গায়েবী আওয়াজ আসে, ও বাদশা জাহাপানা, কিছু চিন্তা করবেন না, ভাববেন না, আমার একটা উট হারিয়েছে, সেই উটটা আমি খুঁজছি। উট কোথায় খুঁজছে? ছাদের উপরে। বাদশা রেগে গিয়ে নিচে থেকে বলছে চিন্তা করে, আহমক বোকা, তোমার উট হারিয়েছে, জঙ্গলে যাও, ছাদে কি আর উট আছে? বেয়াদব কোথাকার, ছুটে ছুটে ছাদে গেলেন। দেখি তো এত বড় বোকা আহমক কে ছাদে উঠেছে। ছুটে ছুটে গিয়ে দেখেন কেউ কোথাও নাই। কিছু সময় পরে, হে তরুণ যুবকেরা, ছাদের উপর থেকে আবার আওয়াজ এলো, হে বাদশা জাহাপানা,
আপনি ঠিকই বলেছেন, উট হারালে যেমন জঙ্গলে যেতে হয়, ছাদে পাওয়া যায় না, তেমন আপনি আরামের বিছানায় শুয়ে শুয়ে আল্লাহর চিন্তা করছেন। আরামের বিছানায় আল্লাহ পাওয়া যায় না। বাদশার দিমাগটা ঘুরে গেল, পাপ রে পাপ, এ তো কোনো মানুষের কথা হতে পারে না, এ তো আমার আল্লাহ বলাচ্ছেন বলে কেউ না কেউ বলছে। মনটা বড় উদাস, মনটা বড় খারাপ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাদশার একজন বাদী ছিল, বাদী দাসী। তখনকার যুগে বাদী দাসী থাকতো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই দাসীর উপর অর্ডার দেয়া ছিল, দাসীর উপর অর্ডার দেয়া ছিল প্রতিদিন সুন্দর সুন্দর নতুন নতুন বিছানা তৈরি করে রাখবেন। মাদি প্রত্যেকদিন সুন্দর সুন্দর নতুন নতুন বিছানা তৈরি করে রাখতো। ভাইরা আমার, মাঝে মাঝে মাদি একটু টিপে টিপে দেখতো কি সুন্দর বাদশার আরামের বিছানা। মনে মনে চিন্তা করতো, আহারে আমি তো মাদি, আমি তো গোলাম, আমি চাকর, আহা মালিকের বিছানা এটা, আমার তো এই বিছানায় শোয়ার তাকদীরে নাই। যদি আমি একদিন শুতে পেতাম কত আমার মনটা ভালো লাগতো, কত আমি আরামে একটুখানি ঘুমাতে পারতাম, শুতে পারতাম। না না না, এটা হলো আমার মালিকের বিছানা, এখানে তো শোয়ার তাকদীর আমার নাই। মাঝে মাঝে টিপে টিপে দেখে আর অনুভব করে। হে তরুণ যুবকেরা, একদিন বাদশা বললেন, বাদী আমার ফিরতে একটু রাত হবে, আজকে তুমি আমার বিছানাটা তাড়াতাড়ি তৈরি করে দিয়ে চলে যেও। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাদী আজকে চিন্তা করলেন বাদশার আজকে আসতে লেট হবে, তাই আজকে আমি বিছানাটা তৈরি করি। তাড়াতাড়ি তৈরি করে টিপে টিপে দেখছেন, আহারে এত সুন্দর আরামের বিছানা, আজকে তো বাদশার আসতে একটু লেট আছে, আমি একটু শুয়ে বিশ্রাম নিই, একটু আনন্দ আরামটা একটু উপভোগ করি। এত সুন্দর বিছানা আমার ঘুমানো তাকদীরে নাই, তবে একটু শুয়ে যদি আমার শান্তি হয়, এই মনে করে আরামের বিছানা বাঁধি একটু শুয়ে পড়েছে। কিছু সময় পরে আরামের বিছানায় ঘুমিয়ে গেছে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, এমন সময় বাদশা এসেছেন রাতের বেলা, এসে দেখছে আরামের বিছানায় বাঁধি ঘুমাচ্ছে। সর্বনাশ, এত বড় শক্তি, এত বড় ক্ষমতা, আমার বিছানায় বাঁধি ঘুমায়, এত বড় ক্ষমতা। মাছের ছড়িটা পারলেন দেওয়াল থেকে পেরে বাঁধিকে মারতে লাগলেন, ঘাকতক দিলেন। মাদি বাঁধি কাঁদতে কাঁদতে দরজা থেকে বাইরে বের হয়ে গেলেন, আর দরজার ভিতর থেকে খিল লাগিয়ে বাদশা ঘুমিয়ে গেলেন। সকাল হয়ে গেল, দরজা খুললেন, খুলে দরজা থেকে বাইরে বেরিয়েছেন। বাইরে বের হয়ে দেখেন বাঁধি রাফায় আমার তখনও দরজার পাশে বসে বসে কান্না করছে। বাদশার মনটা খারাপ হয়ে গেল, আহারে আমি এমন কি মেরেছি যে সারা রাত ধরে কাঁদছে। বাঁধিকে বলছে, বাঁধি অন্যদিন তো অন্যায় করছো, তখন এর থেকেও জোরে মেরেছি, আজকে তো এমন জোরে কিছু মারিনি, তোমাকে কি খুব লেগেছে? এত কান্না কেন তুমি কাঁদছো? বলো, যদি ডাক্তারের প্রয়োজন হয় তাহলে বলো, আমি হাকিম কবিরাজকে ডাক দিচ্ছি, তোমার ট্রিটমেন্ট হবে। এবারে কিছু মনে করো না, একটু রাগে তোমাকে মেরেছি, তুমি আমার বিছানায় ঘুমিয়েছিলে, আহারে অন্যদিন তোমাকে এর থেকে জোরে মেরেছি, তুমি তো কান্না করো না, আজকে এত কান্না কেন করছো? সেই সময় মাদি বলেন, বাদশা জাহাপানা, কোনো ডাক্তার লাগবে না, কবিরাজ লাগবে না, আমার তেমন কিছু লাগেনি, তবে আমি আজকে বেশি কাঁদছি, এটা আমার চিন্তায় নয়, আমার জন্য নয়, বরং আমি আপনার চিন্তায় কাঁদছি। বলে, বাদী আমার চিন্তায় কাঁদছিস কি রে? কি বলতে চাইছিস বল তো দেখি। বাদী বলে, বাদশা জাহাপানা, তবে শুনে রেখে দেন, আমি আপনার চিন্তায় কেন কাঁদছি।
ও বাদশা জাহাপনা, আমি যদি 8টায় ঘুমিয়ে 9টায় উঠি, 1 ঘন্টা ঘুমিয়েছি, কিংবা 8টায় ঘুমিয়ে যদি 10টায় উঠি, 2 ঘন্টা ঘুমিয়েছি, আপনার আরামের বিছানায় 1 ঘন্টা অথবা 2 ঘন্টা ঘুমানোর জন্য যদি আমার এই মারটা পাওনা হয়, এতটা মার যদি আমার পাওনা হয়, আপনি সারা জীবন আরামের বিছানায় ঘুমাচ্ছেন, না জানি আল্লাহর দরবারে আপনার কতটা মার পাওনা আছে। তাই বাদশা জাহাপনা, আমি আমার চিন্তায় নয় বরং আপনারই চিন্তায় কাঁদছি। বুঝতে পারলেন? বাদশা বলে, আরে বাঁধি, এটা তোর কথা নয় রে, তোর এত কিসের বুদ্ধি হলো, তুই এত বড় কথা আমাকে শোনালি, এ কথা তোর কথা নয়, তোর জবান দিয়ে আমার আল্লাহ বলিয়েছে। এটা নিয়ে তৃতীয় চাবুক আমার ঘাড়েতে পড়লো, আমি আর থাকবো না, আমি আর বাদশাহী করব না। এত বড় পৃথিবী বিখ্যাত বাদশাহ, তিনি তার বাদশাহী যোগ্য ব্যক্তির হাতে অর্পণ করে তিনি চলে গেলেন লোটা কম্বল নিয়ে জঙ্গলে গিয়ে হুজরা করে নিরিবিলিতে আল্লাহর ইবাদতে মাশগুল 20 বছর কাটিয়ে দিলেন। 20 বছর কাটিয়ে দিলেন। 20 বছর কাটিয়ে দিয়েছে। একদিন সেই জঙ্গলে গেছে ওই রাজ্যের একজন শিকারী চিন্তা করছে, দূর থেকে দেখছে, আরে বাপ রে বাপ, জঙ্গলের এই কুড়ে ঘরের ভিতরে ওই যে মানুষটা ওই যে বসে আছে, দেখে যেন আমাদের প্রাক্তন বাদশা মনে হচ্ছে না? সে বাদশা হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেছে, তার কোনো খবর নাই, কেউ কিছু বলেও নি, এই তো সেই বাদশাই মনে হচ্ছে। কাছে গিয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি আমাদের বাদশা না? বাবা তুমি কে? বলে, আমি অমুক জায়গায় বাড়ি, আমি একজন শিকারী, আমি শিকার করার জন্য জঙ্গলে এসেছি। তবে আপনি কি আমাদের ওই অঞ্চলের ওই জায়গার বাদশা? বলে, বাবা ঠিকই বলেছো, তবে আমাকে আর বাদশা বলো না, আমি আর বাদশা নয়, আমি আল্লাহর গোলাম। এমন সময় শিকারী বলে, বাদশা জাহাপনা, আপনি কি ছিলেন আর এখন কি হলেন? কত সুন্দর আপনার চেহারা ছিল, কত সুন্দর আপনার পোশাক ছিল, আপনার রাজত্ব, আপনার সিংহাসন, আপনার দাপট, আপনার ঠাটবাট, একটা আঙুলের ইশারায় মানুষ উঠতো আর বসতো। আজকে ফকির হয়ে গেলেন বাদশা জাহাপনা। আপনি এত বড় ভুল কাজ করলেন, জঙ্গলে এসে আপনি কি পেলেন? আপনার চেহারা মলিন হয়ে আছে, ছেঁড়া ফাটা পোশাক পরে আছে, আপনার কথা আজকে আর কেউ শোনে না, আপনার কথা আজকে কেউ আর মানে না। ও বাদশা জাহাপনা, আপনি এই কাজটা কেন আপনি করলেন? সেই সময় এই তরুণ যুবকেরা ইব্রাহিম আদম, সেই সময় বাদশা বলেছিলেন, তবে শোনেন হে শিকারী, সেদিনের কথা যা বলেছো আর তুমি বলো না, সেদিন মানুষ আমার কথা শুনতো, এটা সত্য, তবে মনে রাখবে আজকে মানুষ তো দূরের কথা, পশু পাখি জীবজন্তু সবাই আমার কথা শুনে। জোরে হবে না? এই বলে হাতে ছিল লোহার ছুঁচ, বসে বসে ছেঁড়া জামাটা সেলাই করছিলেন। সামনে ছিল বিশাল বড় ঝিল। হে তরুণ যুবকেরা, বিশাল বড় পানির ঝিল ছিল সামনে। ভাইরা আমার, আর বসে বসে ওই ঝিলের পাশে বসে বসে হুজরার ভিতরে নিজের ছেঁড়া জামাগুলো সেলাই করছিলেন। সেই সময় তিনি বললেন, হে শিকারী, দেখে নাও, তবে আগে মানুষ আমার কথা শুনতো, এখন মানুষ তো দূরের কথা, জিন জিন্নাত পশু পাখি আমার কথা শুনে। এই বলে লোহার ছুঁচটাকে ওই পানিতে ফিকে দিলেন, দিয়ে বললেন, হে মাছেরা, কে আছো? আমার লোহার ছুঁচটা তুলে নিয়ে আসো। বলার সঙ্গে সঙ্গে কতগুলো মাছ ভাই আমার ভেসে উঠল। তাদের মধ্যে থেকে একজন লোহার ছুঁচটা নিয়ে একটা মাছ কিনারায় উঠে হাজির হলো। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার,
তরুণ যুবকেরা, বলতে চাইছি এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। আল্লাহর পথে ফিরে আসুন, দুটো কাজ করুন, সবচেয়ে বড় দুটো কাজ, একটা হলো নামাজ, একটা হলো নামাজ, আর একটা হলো মুখের দাড়ি। নামাজটা হলো আল্লাহর দেওয়া সবচেয়ে বড় ইবাদত, মুখের দাড়িটা হলো নবীর দেওয়া সবচেয়ে বড় সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না? বড় দাড়ি রাখতে লজ্জা লাগে, ছোট রাখুন, কিন্তু নবীর সুন্নত মনে করে রাখুন, নবীর সুন্নত মনে করে রাখুন। আজ ছোট আছে, একদিন ঈমানি শক্তি বেড়ে যাবে, মুহিবুল্লাহ হুসাইনি থেকে দাড়ি বড় হয়ে যাবে। কবে মরে যাবেন, কবরে চলে যাবেন, গ্যারান্টি নাই। কবরে যাওয়ার পরে ভাই আমার মুনকার নাকির ফেরেশতা এসে বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে নবীর সুন্নতটা ছোট হলেও ভালোবেসে রাখা, হতে পারে ওই দাড়িটাই তখন হবে নাজাতের জারিয়া। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এর জন্য পৃথিবীর বড় বড় মাথার পণ্ডিতেরা, নায়ক গায়ক, খেলোয়াড় প্লেয়ার, বড় বড় সায়েন্টিস্টরা, তারা বিশ্ব নবীর শিষ্য হয়েছে, কোরআন মাজিদ পড়েছে, কোরআনের প্রেমিক হয়েছে। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, বান্দারে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। ওরে বান্দা, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তুমি আমার করো, তুমি দুনিয়ার মাল মাতা সম্পদ তুমি নিয়ে ব্যস্ত থাকো, আমি তোমার জন্য সবকিছু দান করেছি। ওরে বান্দা শুনে রেখে দাও, আমি তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, তোমাদের মাল মাতা সম্পদ দিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের জোড়ায় জোড়ায় পয়দা করেছি। এ দুনিয়ার মানুষ শোনো, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা আকাশকে ছাদ বানিয়েছি, জমিনকে বিছানা করে দিয়েছি, তোমাদের শ্বাস প্রশ্বাসের জন্য আমি আল্লাহ তাআলা অক্সিজেন দান করেছি। এই বাতাসে সবচেয়ে বেশি আছে যে গ্যাসটা, সেই গ্যাসটার নাম হলো নাইট্রোজেন। কম বেশি প্রায় ৭৭% নাইট্রোজেন আছে। এই নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি, তার সঙ্গে সঙ্গে অন্যান্য অনেক গ্যাস বাতাসে আছে, হাইড্রোজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, অক্সিজেন আছে, হিলিয়াম আছে, বিভিন্ন গ্যাস আছে, কিন্তু সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন। ওই নাইট্রোজেন গ্যাস যদি আমাদের শরীরে ঢোকে আমরা মারা যাব। হে তরুণ যুবকেরা, আমাদের যেটা দরকার সেটা হলো আমাদের অক্সিজেন গ্যাস। আমার আল্লাহ তাআলা কুদরতি এমন ফিল্টার আমার আপনার ভিতরে বসিয়েছেন, আমরা সবচেয়ে বেশি যে বাতাসে গ্যাস আছে সেই নাইট্রোজেন গ্যাসটাকে না নিয়ে সব গ্যাসকে বাইরে ছেড়ে দিয়ে সেখান থেকে ফিল্টার করে বাছাই করে অক্সিজেনটা ভিতরে ঢোকাচ্ছি। একবারও কি কল্পনা করেছি, ভেবেছি আল্লাহর নিয়ামত? আমার আল্লাহ কত নিয়ামত আমাদের দান করেছে, সেই নিয়ামতের শুকরিয়া কি আমরা করতে পেরেছি? এক্সট্রা একটু বেশি নামাজ পড়েছি, আমার নিয়ে ব্যস্ত আছি, আমার জায়গা, আমার জমি, আমার সম্পদ, আমার ছেলে মেয়ে, আমার আল আওলাদ, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা পয়সা, আমার শরীর। আল্লাহ বলছেন, হে বান্দারে তোমার কিছু নাই। মানুষ মারা গেলে নাম হয়ে যায় লাশ, আর লাশ কবরে যাওয়ার আগে চলে যায় তার বাস। কথা ঠিক না ভুল বলেন? হে তরুণ যুবকেরা, তুমি যে তোমার করছো, সেই তোমারটা এক সেকেন্ডে আর তোমার নাও থাকতে পারে।
তোমার জায়গা জমি থেকে শুরু করে যা কিছু তোমার করছো, এমনকি তোমার সবচেয়ে যেটা প্রিয় তোমার শরীর, সেই শরীরটাও আজ থেকে শুনে রাখো এটাও তোমার নয়। যদি তোমার এটা হতো, তুমি তো সাদা চুল পছন্দ করো না, কিন্তু আমি আল্লাহ তোমার অনিচ্ছা বশত আমি আল্লাহ তোমার মাথাতে সাদা চুল দিয়েছি। তোমার করো, তুমি চাও না তোমার শরীরে কোনো দাগ হোক, কোনো স্পট বসুক, তোমার শরীরটা কুঁচকে যাক, বয়সের ছাপ পড়ুক, তুমি সেটা চাও না। কিন্তু তোমার না চাওয়ার পরেও আমি আল্লাহর পক্ষ থেকে তোমার শরীরে বয়সের ছাপ পড়ে, তোমার শরীরে বিভিন্ন রোগ দেরি হয়, তোমার শরীরে স্টিকার পড়ে যায়, তোমার শরীরে বিভিন্ন রকম স্কিন ডিজিজ হয়, তোমার শরীরে তুমি চাও না হার্টের প্রবলেম হোক, কিন্তু তোমার হার্টের প্রবলেম হয়, তোমার সুগার হয়, তুমি চাও না তোমার জ্বর জ্বালা হোক, কিন্তু জ্বর জ্বালা হয়ে যায়, তুমি চাও না তোমার অসুখ বিসুখ হোক, কিন্তু তোমার অসুখ বিসুখ হয়। তোমার যদি হতো তুমি কন্ট্রোল করতে পারতে, তুমি কন্ট্রোল করতে পারো না। আসলে তোমার শরীরটা তোমার নয়। কিসের অহংকার, কিসের তাকাব্বুরি, কিসের বড়াই? ক্ষমতা হয়েছে ক্ষমতার বড়াই, পয়সা হয়েছে পয়সার তাকাব্বুরি, শরীর হয়েছে শরীরের ক্ষমতা। আল্লাহ বলছেন বান্দারে, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহি আল্লাহর সাথে, অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত, ফাহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি, সুম্মা ইউমিতুকুম, আবার তোমরা মারা যাবে, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের জীবন দেওয়া হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে, আমি আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। আর দুনিয়াও মাজরাআতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো তোমাদের জন্য শস্য ক্ষেত্র, এখানে যেমন চাষ করবে ফলটা কিয়ামতের দিনে তেমন তোমরা পাবে। ভাইরা আমার, বড় বড় নায়ক, বড় বড় গায়ক, বড় বড় খেলোয়াড়, বড় বড় প্লেয়ার, কেসিয়াস কেলে থেকে টাইসন, গ্যারি মিলার থেকে জেনিফার মাইকেল জ্যাকসন, মিস্টার কিউ ডেভিস, মিস্টার ব্রেইন, ভাইরা আমার, লরেন্স ব্রাউন থেকে শুরু করে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত খেলোয়াড় হাসিম আমলা, মেসুত ওয়াজিদ, জুনায়েদ জামশেদ, আসিফ আলী খান রকি, কত নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার, ভাইরা আমার, মাইকেল জ্যাকসন থেকে কেসিয়াস কেলে পর্যন্ত পৃথিবীর বিখ্যাত সেলিব্রিটি, তারা কোরআন পড়ে কোরআনে মুগ্ধ হলো, নবীর জীবনী পড়ে, নবীর জীবনী পড়ে হাদিস পড়ে মুগ্ধ হলো। 1450 বছর আগের কোরআনে যা বলা হয়েছে, নবীর হাদিসে যা বলা হয়েছে, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত। ইসলাম আপনাকে মানবিকতা, মনুষ্যত্ববোধ, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, পরধর্মের সহিষ্ণুতা, পরোপকার, অসুস্থ মানুষের দেখভাল, ছোটদের স্নেহ, বড়দের সম্মান, স্ত্রীর সঙ্গে সদ্ব্যবহার, পিতামাতার খেদমত, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, ভাই আমার কারো ভাই আমার সম্পদ আত্মসাৎ করা থেকে বিরত থাকা, একটা পরিপূর্ণ মানুষ বানিয়েছে আপনাকে আমাকে আল্লাহ এবং রাসূল। যার কথা আমরা বলি সেটা হলো ইসলাম। জোরে বলে সুবহানাল্লাহ। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। जोरे হবে না ভাইরা আমার,
কিন্তু ইসলামের বিরুদ্ধে বদনাম করা হয়। ইসলাম খারাপ, ইসলাম মানে মানুষ মারা, ইসলাম মানে অন্যায় কাজ করা, ইসলাম মানে অপরাধ, এগুলো ছড়ানো হয় যাতে ইসলামের সৌন্দর্যকে মানুষ চিনতে না পারে, বুঝতে না পারে। মানুষের কাছ থেকে ইসলামের সৌন্দর্যকে সরিয়ে দেওয়ার জন্য চক্রান্তগুলো করা হয়। নাম করোনার মালিক আল্লাহকে ডাকো না। করোনার সময় আমরা অনেক নামাজি হয়েছি, কিন্তু এসআইআর এর সময় এখন কি আমাদের নামাজ বেড়েছে না কমেছে? বলে হুজুর বারে অনেক কমে অনেক, যেমন তেমনই আছে। কথা ঠিক না বল? তো করোনার থেকেও এই বিপদটা বেশি না কম? এই বিপদে আপনার নাগরিকত্ব শেষ হয়ে যাবে, ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। আমরা কি যেতে রাজি? যেতে রাজি। জীবন চলে যাবে তবু নাগরিকত্ব ধ্বংস হতে দেব না। কথা ঠিক না? কারণ আমরা এদেশের নাগরিক, আমাদের বংশ পরম্পরায় এই দেশেতে জন্ম, আর এই দেশেতে আমরা মরব। আই লাভ মাই ইন্ডিয়া। আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা এই দেশের নাগরিক। তার জন্য আমাদের তো আধার কার্ড আছে না নাই, ভোটার কার্ড আছে না নাই, রেশন কার্ড আছে না নাই, তিনটে কার্ড তো সবাইরই আছে। তারপরে একটু যাদের মোটামুটি পয়সা করি মাল করি আছে তারা প্যান কার্ড করেছে না করেনি? আবার যারা একটু বাইরে বাইরে এদিক ওদিক যায় বা হজে টজে উমরা টুমরা গেছে তাদের পাসপোর্ট আছে না নাই? যারা একটু পড়াশোনা করেছে তাদের মাধ্যমিক সার্টিফিকেট, এইচএস গ্রাজুয়েশন সার্টিফিকেট আছে না নাই? যাদের আবার একটু মাল করি আছে, টাকা পয়সা আছে, তাদের জমি দলিল পর্চা আছে না নাই? আমাদের গোটা কত ডকুমেন্টস আমরা দিতেই পারবো যার দ্বারাই প্রমাণ হবে আমরা এদেশের নাগরিক। তো নির্বাচন কমিশন আমাদেরকে প্রমাণ করুক যে আমরা অন্য দেশের নাগরিক। অন্য দেশের দু চারটে ডকুমেন্টস আমাদের দেখা আমাদের পারবে? অন্য দেশের দু চারটে ডকুমেন্টস আমাদের নামে দেখিয়ে আমাদের এদেশের বেনাগরিক করে অন্য দেশের নাগরিক করে প্রমাণ করতে পারবে? পারবে না। কারণ অন্য দেশের ডকুমেন্ট আমাদের নামে কোথাও নাই। যেটুকু আছে অল্প স্বল্প হলে আমাদের এদেশেরই নাগরিক আছে। অর্থাৎ ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যে কোনো ভাবে আমরা প্রমাণ করতে পারবো আমাদের এদেশেরই আমরা নাগরিক। তবে ভুল ভ্রান্তি করে, দু নম্বরি করে, জোচ্চুরি করে যদি আমাদের নামকে বাদ দেয়, তার জন্য দুটো পদ্ধতিতে আমরা লড়াই করব। একটা হলো মাথায় কাফনের কাপড় বেঁধে মাঠে ময়দানে গণতান্ত্রিক আন্দোলন, সংবিধানকে মান্যতা দিয়ে আমরা আমরণ লড়াই করব সংবিধানকে সামনে রেখে। রাজি আছেন তো নাকি? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আর আপনাদেরকে বলে রাখি আরেকটা লড়াই আমরা করব। এর আগে ওয়াকফ নিয়ে আমরা লড়াই করেছি, আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমি নিজেও সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছিলাম। আবারও বলে দিয়ে যাচ্ছি, আমাদের একটা সংগঠন আছে আপনারা জানেন, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। বাংলার খ্যাতনামা বক্তা আলেম ওলামাদের নিয়ে আমরা কাজ করি মাঠে ময়দানে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের দশের জন্য কাজ করি। সেই সংগঠন আজ আন্দোলন করছে, সভা সমিতি সমাবেশ করছে। আমি সেই সংগঠনের দায়িত্বে থেকে আপনাদের বলে যাচ্ছি, একদিকে যেমন মাঠে ময়দানে লড়াই হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, মাথায় কাফন বেঁধে গণতন্ত্রকে রক্ষা করার জন্য, নাগরিকত্বকে টিকিয়ে রাখার জন্য, অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আরেকটা লড়াই হবে। প্রয়োজন হলে আমরা 14 তারিখের পর আবার সুপ্রিম কোর্টে গিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, এই নির্যাতনের বিরুদ্ধে আমরা মামলা করব সুপ্রিম কোর্টে ইনশাআল্লাহ। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। তবে কেউ হিয়ারিং মিস করবেন না। কেউ রাগ দেখিয়ে, এই দেখিয়ে, ওই দেখিয়ে হিয়ারিং এ যাবেন না, এটা যেন না হয়। কারণ হিয়ারিং এ
ছবি তোলা হচ্ছে। আপনি যে হাজিরা দিয়েছেন, ওই যে ইয়ারও বা এআরও যারা আছে, যারা ভেরিফিকেশন করছে, তাদের সঙ্গে একটা ছবি তোলা হচ্ছে। আমার নিজেরও হিয়ারিং হয়েছে। ছবি তুলে সেই ছবিটার তলায় নাম লিখে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার দিয়ে সেটাকে সেন্ড করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আপনি যে হাজির দিয়েছেন তার প্রমাণ। ভাইরা আমার, মনে রাখবেন, আমরা মাঠে ময়দানে আন্দোলন করেছি, প্রয়োজন হলে আবার সুপ্রিম কোর্টে যাব। এই তথ্য কিন্তু ইসিআই এর কাছে, সিআই এর কাছে, তাদের কাছে পৌঁছে গেছে। তাদের সিও ভাই আমার, ইসিআই এর অফিসার, তারা ঘোষণা দিয়েছে একজনও বৈধ নাগরিকের নাগরিকত্ব কেটে যাবে না, একজনও বৈধ নাগরিক অবৈধ হবে না। আল্লাহ কবুল করে তারা যদি এই আচরণ আমাদের উপরে দেখায়, সঠিকভাবে যদি এসআইআর করে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু একজনও বৈধ নাগরিককে অবৈধ করার চক্রান্ত করলে মুসলমান মাথায় কাফন বেঁধে রুখে দেবে ইনশাআল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? কিন্তু বলেন তো দেখি, এই এসআইআর এর সময়, করোনার সময় যেমন আল্লাহকে বেশি বেশি দেখেছি, আজান রাতের বেলাও হয়েছিল না হয়নি? রাত্রে 12টার সময় তো আজান হচ্ছে, হাইয়া আলা সালাম। বলে কিসের আজান 12টার সময়? বলে এটা হলো করোনা তার আজান। কথা ঠিক না ভুল? হয়েছিল না হয়নি? আপনাদের মনে হয়নি, তাই তো নাকি? হ্যাঁ, আমাদের এদিকে 12টার সময়, 1টার সময়, 2টোর সময় আজান হচ্ছে। আর 24 ঘন্টা ছেলেরা নামাজ পরেজগার দিনদারি, কি আল্লাহ ওয়ালা, সব আল্লাহর ওলি বান্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে রাত দিন, বুঝতে পারছেন? তাই পুলিশ এসে তাদেরকে তাড়া করে, তারা ছুটে ছুটে পালিয়ে যায়, বুঝতে পারছেন? পুলিশ এসে তাদেরকে তাড়া করলে ছুটে পালায়, আবার ছুটে এসে মসজিদে এসে আবার জড়ো হয়ে যায় মসজিদ তলায়। কিন্তু এই এসআইআর এর সময় নামাজি বেড়েছে না কমেছে? বলে হুজুর নামাজি বাড়েও নি আর কমেও নি, যেমনকে তেমনই আছে। তাহলে টেনশন আছে না নাই? টেনশন কিন্তু আছে। হেফাজতের মালিক আল্লাহ, খেলা আল্লাহ ঘোরাচ্ছেন, কিন্তু এরপরও আমরা কিন্তু হেদায়েত হচ্ছি। ইসিআই যে বলল, ইসিআই এর আগে সুপ্রিম কোর্টে কি বলেছিল মনে আছে? সুপ্রিম কোর্টে বলেছিল আমাদের যাকে সন্দেহ হবে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেব। মনে আছে কদিন আগে বলেছিল? সেই ইসিআই গতকাল পরশু করে বলেছে আমরা চাইছি না একজনও বৈধ ভোটারের নাম বাদ যাক, আমরা একজনও বৈধ ভোটারকে আমরা তাদের নাম বাদ দিতে চাই না। তাহলে সেই ইসিআই কিন্তু আবার এই যে সরলীকরণ, মানে ব্যাকে ফিরে আসছে, এটা কে করছে? যারা বলেন কে? আল্লাহ করছে। তাহলে আমার আল্লাহর খেলা হচ্ছে সবচেয়ে বড় খেলা। এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শোনো, জালেমরা যতই বড় অত্যাচারী হোক না কেন, জালেমরা যতই বড় চক্রান্ত কৌশল করুক না কেন, আমি আল্লাহ হলাম সবচেয়ে বড় কৌশলকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ভারতের মুসলমান, আমরা বাই চান্স ইন্ডিয়ান নয়, বাই চয়েস ইন্ডিয়ান। জোরে হবে না? আমাদের অপশন ছিল, সেদিন যখন দেশ ভাগ হয়েছিল তখন আমাদের এ দেশ ছেড়ে চলে যাওয়ার অপশন ছিল, কিন্তু আমরা যাইনি, আমরা দেশ ভাগ মেনে নিইনি। আমরা ওই বায়ামার জিন্নাকে পছন্দ করিনি, আমরা জিন্নার দেশকে ভালোবাসিনি, আমরা গান্ধীকে ভালোবেসেছিলাম আর গান্ধীর দেশকে পছন্দ করেছিলাম। আমাদেরকে আমাদের পূর্বপুরুষ মাওলানা আবুল কালাম আজাদ, খান আব্দুল গফফার খান সেদিন বলেছিল, হে মুসলমানেরা, তোমরা ভারতবর্ষ ছেড়ে যাচ্ছ কোথায়? এই ভারতবর্ষ তোমাদের পূর্বপুরুষের দেশ, তোমাদের পূর্বপুরুষের রক্তে রাঙা স্বাধীনতা স্বাধীন করা এই দেশ, তোমাদের পূর্বপুরুষের রক্তে রঞ্জিত এই দেশ। তোমরা এই দেশ ছেড়ে যাচ্ছ কোথায়? তোমাদের বাপ পুরুষের কবর এই দেশে, তোমাদের খাজা গরিব নওয়াজ এই দেশে, তোমাদের লাল কেল্লা কুতুব মিনার এই দেশে, তোমরা এই দেশ ছেড়ে যাচ্ছ কোথায়?
সেদিন ভারতবর্ষের মুসলমানরা তারা কিন্তু রয়ে গিয়েছিল, এই দেশকে ভালোবেসেছিল। বাই চান্স ইন্ডিয়ান নয়, তারা বাই চয়েস ইন্ডিয়ান হয়েছিল। আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশে 5 বার চুম্বন করি। যারা আমাদের সঙ্গে ষড়যন্ত্র করবে, যারা আমাদেরকে বেনাগরিক করার চক্রান্ত করবে, তারাই বেনাগরিক হয়ে যাক, তাদের চক্রান্ত তাদের উপর পতিত হোক। আমরা এটাই বলবো। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে, ভাই আমার, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, তবলিগ, দেওবন্দি, বেরেলি, আহলে হাদিস, ফুরফুরা, ভাই আমার, যত মুসলিম আছে, তারপর সিপিএম এর, তৃণমূলের, কংগ্রেসের যত মুসলিম আছে, ভাই আমার, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা এই চক্রান্তকে ইনশাআল্লাহ আগামী দিন রুখে দেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমাদের মাদাত করার জন্য একজন মালিক দরকার আছে না নাই? যারা বলেন সেই মালিক ছাড়া আমরা কোনো কাজ করতে পারবো? সেই মালিকের সহযোগিতা দরকার আছে না নাই? আর সেই মালিককে একটু রাজি করা দরকার আছে না নাই? আর নামাজ সবচেয়ে বড় ইবাদত। নামাজ ছেড়ে দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। বুঝতে পারছেন? 60 বছর, 50 বছর, 70 বছর ওয়াজ শুনছে, চাচা এখনো নামাজ পড়লো না, ছাগলও ছুটছে, আর চাচাও ছুটছে, ছাগলও ছুটছে, চাচাও ছুটছে। ছাগল ছুটে ছুটে মসজিদে ঢুকে গেছে, চাচার মসজিদে ঢোকেনি। চাচা সিঁড়িতে দাঁড়িয়ে আছে, নামাজিরা নামাজ পড়ে বেরোচ্ছে, দেখছে ছাগল ঢুকে গেছে। তখন তারা ছাগল তাড়াচ্ছে, হাট 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 হাট, ছি ছি ছি, কোথা থেকে কোন পায়ে ছাগলটা এলো, মসজিদে ঢুকে গেল। আবার কে মোছামুছি করবে, কে ধোয়াধুয়ি করবে, বেরো বেরো বেরো, দুহা দুহা বেরো, ছি ছি ছি, বেরো বেরো। ওই সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাচা ওই নামাজি চাচাদের বলছে, হ্যাঁ তোমাদের কোনো বুদ্ধি শুদ্ধি আছে? বলছে কেন? বলছে তোমরা ওই ছাগলটাকে এমন করে তাড়াচ্ছ, ছি ছা থো থা বেরো দুহা, ভদ্রভাবে তাড়াতে পারোনি? ওই ছাগলটার কি বুদ্ধি আছে? হ্যাঁ, যদি বুদ্ধি থাকতো তাহলে ও কি মসজিদে ঢুকতো? আমাকে কোনোদিন মসজিদে ঢুকতে দেখেছো? মানে চাচার অনেক বুদ্ধি, মসজিদে কোনোদিন ঢোকেনি। বুঝতে পারছো? এমন অনেক মানুষ আছে না? না, 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে গেছে, একটা পা দুনিয়ায়, একটা পা কবরে, এখনো নামাজ পড়ে না। আর অনেক যুবকেরা মনে করে আমরা তো বুড়ো হয়নি, এখনো অনেক দেরি আছে। কথা ঠিক না ভুল? কে কবে মরে যাবে গ্যারান্টি আছে বাপ? গ্যারান্টি নাই। মনে রাখবে, আল্লাহর দেওয়া সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সেই নামাজ ছেড়ে দেবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মুয়াজ্জিন যখন আযান দেয়, হাইয়া আলাস সালাম, মুসলমানের ছেলে বলে তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালা। বলে কেন রে ভাই? যদি মুয়াজ্জিন দেখতে পায় তাহলে বলবেন বাবু নামাজ পড়বি আয়। তাই নামাজ থেকে বাঁচার জন্য মসজিদ তলা থেকে পালাই। কালো চাচার দোকানে গিয়ে ক্যারাম খেলবো ভাই, নদীর ধারে, পুকুরের পাড়ে, বাঁশ বাগানের ধারে গিয়ে ফ্রি ফায়ার পাবজিটা চালায়। হে তরুণ যুবকেরা, মুসলমানের ছেলে 5 12 60 1 ঘন্টা নামাজে দিলে তার 23 ঘন্টা সাকসেসফুল হয়। আলেম ওলামা হুজুররা বলে দিয়ে যায়, তারপরও যুবক নামাজ পড়ে না। আছে না নাই? আমার আল্লাহ কোরআন মাজিদে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা, অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। 10 বছর পরে, 10 বছর পরে কবরটা ভেঙে গেছে। হ্যাঁ, ছেলে ছিল হাফেজে কোরআন। আপনার একটা ছেলেকে হাফেজ বানান, একটা ছেলেকে আলেমে হাক্কানি বানান। ভাইরা আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা আমার, আমরা মনে মনে করি হাফেজ হওয়া মানে ও তো শুধু আল্লাহ বিল্লাহ করবে আর নামাজ পড়বে, দুনিয়াদারি কিছু হবে না। ওটা ভুল ধারণা, ওটা ভুল ধারণা। বাড়ি হলো হায়দ্রাবাদ, হায়দ্রাবাদে বাড়ি,
ছোট ছোট বয়সে হাফেজ হয়েছিল হাফিজ মুস্তাফা ছোট ছোট বয়সে হাফেজ হয়েছিল হাফিজ মুস্তাফা হাসমি ছোট ছোট বয়সে হাফেজ হয়েছিল। হাফেজ হলে তাদের আল্লাহ মেধা বাড়িয়ে দেয়, তীক্ষ্ণ ব্রেন করে দেয়। ভাবুন তো, আপনি 4টে সূরা মুখস্থ করে রাখতে পারছেন না, আর যারা হাফেজে কোরআন তারা আল্লাহর কোরআন মাজিদটা মোটা কিতাবটা মুখস্থ করে রাখে। কথা ঠিক না ভুল বলে? যারা বলে এই জন্য আমার নবী জানিয়ে দিয়েছেন হাফেজের পিতা মাতাকে কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ নূরের তাজ পরাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাফেজের পিতা মাতা হয়ে যায় একজন হাফেজ 10 জন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। আর একজন আলেমে হাক্কানি, যারা প্রকৃত আলেম, এই রকম একজন আলেম যত জনকে ইচ্ছা সুপারিশ করবে আমার আল্লাহ ওই আলেমে হাক্কানি সুপারিশ কবুল করে তত জনকে জান্নাতি বানিয়ে দেবে। জোরে হবে না? এখন অনেক মাদ্রাসায় দেখবেন সেই বাচ্চাদেরকে দিয়ে চাঁদা তোলানো হয়, এটা করা উচিত নয়। তারা হাফেজ ছাত্র, আলেম ছাত্র, তারা কেন চাঁদা তুলবে? চাঁদা যদি তুলতে হয় চাঁদা তোলার জন্য নির্দিষ্ট লোক রাখো। এবার এই চাঁদা তোলাকে কেন্দ্র করে 2 নম্বরই ভাউতাবাজি, চিটিংবাজি চলে। এগুলো বন্ধ করা উচিত। সঠিক মাদ্রাসা থেকে একেবারে সুন্দর তাদের প্যাডেতে স্ট্যাম্প করে সই শনাক্ত করে সুন্দর করে লিখে ফোন নাম্বার দিয়ে সেই মানুষটাকে পাঠানো হোক, যার সন্দেহ হবে সোজা মাদ্রাসায় ফোন করে কথা বলে নিক। এইভাবে চাঁদা তুলে, চাঁদা নিশ্চয়ই তুলতে হবে, কারণ মাদ্রাসাগুলো তো সরকারি কোনো টাকা পায় না। এই সমস্ত হাফেজ মাওলানা, যে সমস্ত খারেজি মাদ্রাসা, এখন এই মাদ্রাসাগুলো থেকে একদিকে যখন যেমন আরবি, কোরআন, হাদিসের শিক্ষা দেওয়া হয়, আর একদিকে কম্পিউটার এডুকেশন দেওয়া হয়, সোশ্যাল এডুকেশন দেওয়া হয়, ভাই আমার ওয়ার্ক এডুকেশন দেওয়া হয়, ভাই আমার অন্যান্য মডার্ন এডুকেশন দেওয়া হয়। এখন মাদ্রাসাগুলো অনেক ডেভেলপ করেছে। যারা মাদ্রাসাকে বাঁকা চোখে দেখে তাদের বাঁকা চোখে দেখার কোনো জায়গা নাই। বুঝতে পারছেন? বাঁকা চোখে দেখার কোনো জায়গা নাই। হায়দ্রাবাদে বাড়ি হাফেজ মুস্তাফা হাসমি, তিনি একজন ছোট্ট বয়সে হাফেজ হলেন। আল্লাহ তার মেধা এত বাড়িয়ে দিলেন, তিনি চিন্তা করলেন যে আমি তো হাফেজ হলাম, শুধু হাফেজ হলেই হবে না, সেটা তো আমার বুকে আছে, আমি ডাক্তার হব। তারপর আবার ভাই আমার নিট পরীক্ষা দিলেন। দেওয়ার পরে ভাই আমার তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তারপরে তিনি জয়েন্টের পরীক্ষা দিলেন। জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা দিয়ে জয়েন্টে কোয়ালিফাই করে তিনি আবার ডাক্তার হয়ে গেলেন, এমবিবিএস ডাক্তার। তারপরে তার মনে হলো শুধু ডাক্তার হলে তো হবে না, প্রশাসনিক কাজ করতে হবে। আমার মুরব্বি বাপেরা, আমার সমাজের, আমার কওমের অনেক মানুষের, অনেক ভাই আছে যারা শিক্ষা দীক্ষা থেকে অনেক পিছিয়ে, তারা অফিস আদালতে গেলে অনেক হ্যারেস হয়, অনেক মানুষের সমস্যার মধ্যে পড়ে। তো এই সমস্ত মানুষগুলো নিরীহ অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করতে হবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গোলাগালা শ্রমিক অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। তাই আমাকে প্রশাসনিক পদে যেতে হবে। তারপরে চিন্তা করলেন যে না, আমি এই ডব্লিউবিসিএস অফিসার হব, আমি আইপিএস অফিসার হব। আবার তিনি পরীক্ষা দিয়ে ভাই আমার রাজ্যের ভিতরে র‍্যাঙ্ক করে তিনি এখন ভাই আমার একজন যোগ্য আইপিএস অফিসার হয়ে ঝাড়খণ্ডে পোস্টিং আছেন। নাম হলো হাফেজ মুস্তাফা হাসমি, একজন মাদ্রাসার হাফেজ হয়ে একজন আইপিএস অফিসার। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আর মাদ্রাসাকে বাঁকা চোখে দেখার কোনো জায়গা নাই।
স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ, তিনি একজন মাদ্রাসার ছাত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আগের যুগে তো এরকম বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি ছিল না, ওই মাদ্রাসাগুলোই তো ছিল। মাদ্রাসা ছিল আর টোল ছিল। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মাওলানা আবুল কালাম আজাদ ভাইরা আমার, তিনি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, তিনি মাদ্রাসার ছাত্র। এপিজে আব্দুল কালাম আজাদ, তিনি প্রাক্তন রাষ্ট্রপতি এবং মিসাইল ম্যান, পরমাণু বিজ্ঞানী, ভারতের গর্ব। তিনিও ছোটবেলায় মাদ্রাসায় পড়েছেন। ভাই আমার, সাদিও মানে পৃথিবীর বিখ্যাত ফুটবলার, তার পিতা একজন ইমাম সাহেব। এপিজে আব্দুল কালামের পিতাও ছিলেন ইমাম সাহেব। এই সাদিও মানের ইমাম পিতাও ছিলেন ইমাম সাহেব। সাদিও মানে বাল্যকালে ছোটবেলায় মক্তব মাদ্রাসায় পড়েছেন। এই রকম পৃথিবীর বুকে বড় বড় ওয়াথার পণ্ডিত মাদ্রাসা থেকে পড়াশোনা করে পৃথিবীর বুকে তারা ভাই আমার উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের নামকে উজ্জ্বল করেছেন, দেশের দশের নাম উজ্জ্বল করেছেন। জেনে বলুন সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসাগুলো আরো সুন্দর করতে হবে, আরো স্ট্যান্ডার্ড করতে হবে, আরো সেফটি সিকিউরিটি জোনকে আরো বাড়াতে হবে। মাদ্রাসাগুলোর ভবিষ্যৎকে আরো সুন্দর করতে হবে, আরো সংরক্ষণশীল করতে হবে। ভাইরা আমার, মাদ্রাসার ছাত্রদেরকে আরো স্মার্টনেস হতে হবে, আরো স্মার্টনেস তৈরি করতে হবে। মাদ্রাসার ছাত্রদেরকে আরো মডার্ন এডুকেশনের সঙ্গে সঙ্গে ইসলামিক এডুকেশন দিয়ে তাদেরকে আগামী দিন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস বড় বড় অফিসার করতে হবে। সেই মাদ্রাসার ছাত্র চাঁদা কেন তুলবে? কথা ঠিক না? এগুলো মাদ্রাসা কমিটিগুলোকে বন্ধ করতে হবে। যারা আল্লাহর কোরআন বুকে করে নিয়ে ঘরে, তারা কেন হাত পাতবে মানুষের কাছে? এই ছোট বয়স থেকে যদি হাত পাতা অভ্যাস হয়ে যায়, তার টাকার দিকে লোভ চলে আসবে, তার হাত পাতা অভ্যাস হয়ে যায়। রাস্তাঘাটে গ্রামে গঞ্জে তাকে যদি পাঠানো হয়, সেই ছেলেটার ভবিষ্যৎটা নষ্টের দিকে চলে যাবে। এটা একেবারে চরমভাবে বিরোধিতা করি। মাদ্রাসা কমিটিগুলোকে বলবে এগুলো করবেন না। বাচ্চাদেরকে দিয়ে এইভাবে টাকা পয়সা তোলা, কালেকশন করা, এগুলো করবেন না। আপনি অন্য লোক রাখুন, পয়সা দিয়ে লোক রাখুন। নিশ্চয়ই এই বেসরকারি মাদ্রাসাগুলোকে সহযোগিতা করতে হবে। এগুলো কোনো সরকারি অনুদান পায় না। এই প্রতিষ্ঠানগুলোকে রক্ষণাবেক্ষণ না করলে আলেম হাফেজ আমাদের সমাজে হবে করতে হবে। আর এই মাদ্রাসাগুলোকে দেখলে আপনি সাদকায়ে জারিয়া সব হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বন্ধুরা আমার, যুবকেরা আমার, আপনি যদি আল্লাহর হয়ে যান, আমার আল্লাহ আপনার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় ইবাদত হলো একদিকে নামাজ। সেই নামাজ ছেড়ে দেবেন না। নামাজকে বলবেন না কাজ আছে, কাজকে বলুন নামাজ আছে। মাত্র একটা ঘন্টা নামাজে দেন, 5-12 মিনিট, 12 মিনিট করে সময় দিলে 1 ঘন্টায় 5 ওয়াক্তের নামাজ হয়। 1 ঘন্টা নামাজে দিলে আমার আল্লাহ আপনার 23 ঘন্টা কামিয়াবি দান করে দেবে। কারবার, ব্যবসা বাণিজ্য ডেভেলপমেন্ট করতে চান, আপনি আপনার রুজি রোজগারে বৃদ্ধি করতে চান, সমস্যা দূর করতে চান, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ ডেভেলপমেন্ট করতে চান, আপনার সংসারে শান্তি স্থাপন করতে চান, রুজিতে বরকত আনতে চান, আপনি নামাজে গিয়ে সিজদায় গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেন। পৃথিবীর কোনো মানুষ শুনতে পাবে না। একবার, দুবার, 3 বার, 5 বার বলবেন, চোখ দিয়ে 2 ফোঁটা পানি ফেলবেন, কাঁদবেন, আল্লাহর সঙ্গে কথা হবে। আমার আল্লাহ আপনার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেবেন। জোরে হবে না? আর জোরে হবে না? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোরে হবে না? ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলা তে কাজ, আসর গেল তাসার আড্ডা,
মাগরিব হেলা ফেলায় নামাজ তোমার সঙ্গের সাথী নামাজ হলো গোরের বাতি নামাজ বিনা এই দুনিয়া সবই যে বৃথা বান্দা নামাজ পড়ো আকিরি করো ছেড়ো না নামাজ এক জীবনে করো না কাজা হবে যে সাজা দোজখ ঠিকানা আখিরাতে দোজখ ঠিকানা আখিরাতে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে ভাইরা এক ঘন্টা নামাজে দেন 12 মিনিট করে সময় আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নামাজের কথা বলতে গিয়ে রাগান্বিত হয়ে বলতেন কি দিয়ে বোঝালে বুঝবে বলো ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাও বাবা ভাইরা আমার তরুণ যুবকেরা আমার নামাজ ছেড়ে দেবেন না আমার আল্লাহ আপনাকে আমাকে প্রত্যেককে নামাজি বানিয়ে দেন বলুন আল্লাহুম্মা আমিন যে বল আল্লাহুম্মা আমিন কারা কারা নামাজি হবেন হাত তুলে দেখান তো দেখি মাশাআল্লাহ অনেকে তুলছেন না হার্ট অ্যাটাক করতে পারে ক্যান্সার হতে পারে প্যারালাইসিস হতে পারে হার্ট অ্যাটাক মৃত্যু হতে পারে কি তোলেন নারে তাকবীর সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ তাআলা কবুল করেন বল আল্লাহুম্মা আমিন দুনিয়ার অফিস বন্ধ আল্লাহর অফিস খোলা আল্লাহর অফিসে যেন আমাদের নামগুলো উঠে যায় বলুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ নামাজটা পড়বেন আর দাড়িটা নবীর সুন্নাত ছোট হলেও রাখবেন ছোট হলেও রাখবেন বড় রাখতে পারেন না ছোট রাখবেন ঈমানি শক্তি বেড়ে গেলে মুহাম্মদুল্লাহ হুসাইনের থেকেও বড় দাড়ি হয়ে যাবে কিন্তু তার আগে যদি মারা যান ওই দাড়িটা নাজাতের জারিয়া হয়ে যেতে পারে ভাইরা আমার দাড়ির মধ্যেও সায়েন্স আছে এর আগে আমি বলেছি মুসলমান 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরের সুন্নাত হলো মুখের দাড়ি এখন তো দাড়ি হয়ে গেছে ফ্যাশন নেতারা দাড়ি রাখছে মন্ত্রীরা দাড়ি রাখছে খেলোয়াড়রা দাড়ি রাখছে প্লেয়াররা দাড়ি রাখছে অ্যাক্টররা দাড়ি রাখছে বিরাট কোহলি দাড়ি রাখছে হরভজন সিং দাড়ি রাখছে আর মুসলমান আজকে আমরা দাড়ি রাখতে কুণ্ঠাবোধ করছি অথচ আমাদের দাড়ি হলো সবচেয়ে বড় একটা ইসলামের সুন্নাত আমরা সেই সুন্নাতটা আমল করলে আমাদের নেকির খাতায় নেকি আল্লাহ জমিয়ে দেবে ভাইরা আমার বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে বলবো আগামী বছর যাতে জান্নাতের বাগানটা যাতে তৈরি করা যায় ফি সাবিলিল্লাহ সহযোগিতার হাত যদি বাড়ান দান হলো ভাই আমার দানের ওসিলায় ময় মুরব্বিদের কবরের আযাবকে আল্লাহ maaf করে দেয় দানের ওসিলায় সম্পদ বাড়িয়ে দেয় দানের ওসিলায় বিপদ দূর হয়ে যায় আল্লাহর নবী বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়তের উপর আমল হয় নিয়ত করে দান করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় কোরআনে এসেছে কোরআন মাজিদে আল্লাহ বলেন মান জা বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা বান্দা এক দিলে আমি আল্লাহ তোমাকে 10 দেব জোরে বলুন সুবহানাল্লাহ আর আমি বলি একটু নিয়ত করে দান করো ওসিলা দিয়ে দোয়া চাইবো আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াত্তাকু ইলাইহিল ওসিলা ওসিলা অবলম্বন করো সেই ওসিলা দিয়ে দোয়া চাইবো পাক পাঞ্জাতন আহলে বায়াতের ওসিলা পাক পাঞ্জাতন পবিত্র 5টা বাদান আল্লাহর নবী আম্মা জান ফাতেমা হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে 5 জন হলেন পাক পবিত্র পাঞ্জাতন যে পাক পাঞ্জাতনের কথা আল্লাহর নবী বলেছেন তারাকতু ফীকুম মাইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে দিয়ে গেলাম একটা হলো কোরআন মাজিদ আর একটা হলো আমার পরিবার জোরে বলুন সুবহানাল্লাহ এই আহলে বায়াত
যে আহলে বায়াতের উজ্জ্বল নক্ষত্র ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারবালা ময়দানে ইমাম হুসাইন সকলকে বলেছিলেন, বাবারা এজিদের শত্রুতা আমার সঙ্গে তোমাদের সঙ্গে নয়, তাই আমি একা থেকে যাচ্ছি, আমার জন্য তোমরা নিজেদের জীবনকে উৎসর্গ করো না বাবা, তোমাদের জীবনটা নষ্ট করো না বাবা, আমার জন্য তোমরা শহীদ হয়েও না বাবা, বাবারা তোমরা চলে যাও। কেউ যায় না। ইমাম হুসাইন বুঝতে পারলেন যে তাহলে আমার মুখ চেয়ে হয়তো যেতে পারছে না। রাতের বেলা তাঁবুর ভিতর ইমাম হুসাইন বলেন, আমি আলোটা বন্ধ করে দিচ্ছি, তোমরা অন্ধকারের ভিতরে চলে যাও, যাতে আমার চেহারা তোমরা দেখতে না পাও, আমাকে দেখতে পেলে তোমাদের হয়তো খারাপ লাগবে, যেতে পারছো না। কিছু সময় পরে লাইটটা জ্বালিয়ে দেখলে একজনও চলে যায়নি, যে যেখানে ছিল সেখানে আছে। জিজ্ঞাসা করলেন, বাবারা কেন গেলে না? বলে, হুজুর আজকে যদি আমরা আহলে বায়াতের উজ্জ্বল নক্ষত্রকে ছেড়ে দিয়ে চলে যাই, কাল কিয়ামতের দিনে আল্লাহর নবীর দরবারে আমরা মুখ দেখাতে পারবো না, তাই আপনাকে ছেড়ে যাওয়ার ক্ষমতা আমাদের নাই, আপনার সঙ্গেই আমরা থাকবো। আমাদের যদি জীবন যায় জীবন যাবে, শহীদ হব, শাহাদাতের মর্যাদা লাভ করব। এই হলো আহলে বায়াতের প্রেম। সেই আহলে বায়াতের প্রেম অনেকের হৃদয়ে আছে, আজও অনেকের হৃদয়ের ভিতর আছে, কিন্তু প্রকাশ হয় না। আজকে আমি আপনাদের একটা সুযোগ দিচ্ছি, সেই আহলে বায়াতের ওসিলা দিয়ে দোয়া চাইবো, আহলে বায়াতের ওসিলা দিয়ে দোয়া চাইবো যে আল্লাহ তাআলা যেন আহলে বায়াতের ওসিলায় আহলে বায়াতের রুহানি নেক নজর নেক ফয়েজ আমার ভাইয়ের উপর নসিব করেন। আহলে বায়াতের ওসিলায় কাল কিয়ামতের দিনে আল্লাহ যেন maaf করে দেন, নাজাত দান করেন, আর আহলে বায়াতের সঙ্গী যেন আল্লাহ জান্নাতি করেন। এমন কোন আহলে বায়াতের প্রেমিক আছেন যার অন্তরে আহলে বায়াতের প্রেম ভালোবাসা আছে? একজন ব্যক্তিকে চাইছি, ধনী ভাই, জ্ঞানী ভাই, যাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, দেওয়ার শক্তি দিয়েছেন, অন্তরে আহলে বায়াতের প্রেম দিয়েছেন, আহলে বায়াতের মহব্বত তিনি লালন করেন, এমন একজন আশিকে আহলে বায়াত, আশিকে পাক পাঞ্জাতন একজন আছেন আহলে বায়াতের প্রেমিক। আগামী বছর এই জান্নাতের বাগানের জন্য ৫,০০০ টাকা বলতে পারে।